স্কুলে বেরিয়ে যেত, ও আমার কাছেই থাকতো। ওকেই তো আমার এই বুড়ো বয়সটা কেটেছে। তো বড় একটা স্কুলে ভর্তি করেছে ছেলেকে, অনেক বড়। জানেন ও কোথায় যাচ্ছে আজ? আজ ওদের স্কুলে নাকি রবীন্দ্র জয়ন্তী। তা বললাম ডেকে, তো একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনবি? কালকে গাইবি? কালকে বললাম তো সন্ধ্যেবেলায়, জানিস কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের গান? বললো হ্যাঁ জানি তো। দিয়ে ছুটে গিয়ে গিটারটা নিয়ে এলো, দিয়ে গাইলো কি জানেন? গাইলো, যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চল। বলুন, আপনারাই বলুন না, রবীন্দ্রনাথ ঠাকুরের গান এরকম গাওয়া যায়? যে আমাদের সময় কি সুন্দর স্কুলে হতো না, কি সুন্দর সুরে রবীন্দ্রনাথ ঠাকুরের গান হতো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলুন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলুন, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো। যাই দরজাটা লাগিয়ে দিয়ে আসি, পায়ে বড্ড ব্যথা, কি যেন হয়েছে পায়ে। ছেলে নাতিটাকে বললাম যে গান্ধীজি সম্পর্কে কিছু জানিস? হ্যাঁ, কত বড় বড় পটর পটর করে ইংরাজি বললো আমাকে, সে আমি বলতে পারবো না। কি বললো জানেন? Mahatma Gandhi is well known as a freedom fighter and father of our nation. He is popularly known as Bapu. আমি দিয়ে বললাম, চুপ করতে বাবা, চুপ কর, আমি তোদের অত ইংরেজি জানি না। আমি জানি কি মহাত্মা গান্ধী অনেক স্বাধীনতার জন্য লড়েছিলেন, তিনি আমাদের গান্ধীজি, আমরা বাবু বলতাম বাবু। বলুন না, পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি আমরা প্রাচ্যটাকে ভুলে যাবো বাংলা শেখা? ইংরেজি বলতে পারি বলি মানে আমরা শিক্ষিত, বাংলাতে আমাদের কোনো দাম নেই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আজ আমরা ইংরেজির হাত ধরতে গিয়ে বাংলার ওই হাতটাকে ছেড়ে আসবো? চলুন না, আজ ইংরেজি বাংলা সব মিলিয়ে শিক্ষিত হওয়া যাক, শিক্ষার অগ্রগতি এভাবেই চলতে থাকুক।